সম্মানিত দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা একজন অসহায় নারীর সামনে হাজির, শুনবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? ফরিদা। ফরিদা আপা, কেমন আছেন? ভালো আছি। বাড়ি কোথায় আপনার? বিক্রমপুর। বিক্রমপুর। জি। আচ্ছা, তো বিক্রমপুর তো ঢাকার কাছেই। হুম। আচ্ছা আপা, কি করেন আপনি? আমি গার্মেন্টসে চাকরি করি। গার্মেন্টসে চাকরি করেন। এখন তো লকডাউন চলছে, এখন কি না, চাকরি করছেন? করতেছি না, 2 মাসের উপর হয়েছে আমাদের বন্ধ। একটু জোরে কথা বলুন। 2 মাসের উপর হয়েছে গার্মেন্টস আমাদের বন্ধ। অনেক কষ্ট করে সংসার চলতেছে। 2 মাস হলো গার্মেন্টস বন্ধ। এতে কি আপনার চাকরি আছে? আপনি 2 মাসের বেতন পাচ্ছেন? না, পাচ্ছি না। 2 মাসের বেতন পাচ্ছেন। দিচ্ছে আচ্ছা, না। আপনার পরিবারে কে কে আছে? পরিবারে 2 ছেলে আছে, বাবা মা আছে। মা অনেক অসুস্থ, বাবা একটু বয়স্ক। মানে 2 ছেলে আছে, হ্যাঁ। মানে আপনার 2টি সন্তান আছে। হ্যাঁ, 2টা সন্তান আর আছে। হলো মানে আপনার বাবা মা, মানে জি। আপনি আপনার বাবা মার ফ্যামিলিতে থাকেন। হ্যাঁ, বাবা মা ফ্যামিলিতে থাকে। আপনারা ভাই বোন কয়জন? ভাই বোন এক ভাই এক বোন। এক ভাই এক বোন। ভাই কি করে? ভাই বোনই আলাদা থাকে, ওনার বাবা মাকে দেখে না। ও, মানে আপনি, আপনার 2 সন্তান, আপনার বাবা মা একসাথে থাকেন। জি। তো আপনার জামাই কোথায় থাকে? জামাইয়ের সাথে ছাড়াছাড়ি হয়েছে আজকে 5 বছর ধরে। ছেলে মেয়ের 2টা ছেলের কোনো খরচা দেয় না আমার হাজবেন্ড। মানে আপনার জামাইয়ের সাথে আপনার ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, আপনার বিয়ে হয়েছে কিভাবে, সেই গল্পটা যদি আমাদেরকে বিয়ে একটু হয়েছে, বলেন। আমার বাবা মা আমাকে অনেক জোর করে দিয়েছে। তখন আমি খুব অনেক বয়স কম, জোর করে বিয়েটা দিছিল বাবা মা অনেক। মানে সেটার একটু গল্পটা শুনতে চাচ্ছি। তখন সেটার আপনার গল্প বয়স তো, ছিল কত? তখন বয়স এত কথা নেই, খেয়াল নেই। তখন আমি ভালোই, তখন ক্লাস 5 এ পড়ি। ক্লাস তখন 5 এ পড়েন? হ্যাঁ। মানে ক্লাস 5 এ পড়েন ক্লাস তখন? 5 এ উঠছি, তখনই আমার বিয়েটা দিয়ে দিছে। তখন বিয়ে দিছে? মানে এত ছোট? হ্যাঁ, তো ছোটকালে বিয়ে দিছে। আচ্ছা, কিভাবে বিয়ে হয়েছে? বিয়ে দিছে, এটা অনেক খারাপ ছিল ছেলেটা। তারপরে যাই হোক, বাবা মা টর্চারের উপরে বিয়েটা হয়েছিল। মানে আমরা সেই ঘটনাটা জানতে চাচ্ছি, কি ছেলেটা আপনাকে পছন্দ করেছে? ছেলেটা নেশা পানি করতো তো, একটু এই টাইপের ছিল, একটু খারাপ টাইপের ছিল। বলছিল যদি বিয়ে না দেয় তাহলে এই চেহারা নষ্ট করে দেবে এই। মানে আপনাকে ভয়ভীতি দেখে হ্যাঁ, আপনার আমার পরিবারকে? বাবা মাকে। তাহলে আপনারা তো তখন মানে আইনগত কোনো ব্যবস্থা নিয়েছেন? না, আমার বাবা মা অনেক একটুই ছিল, ভয় টাইপের একটু মানুষ ছিল, এই জন্য কইছে দরকার নেই, থাক দিয়ে দিই। তবে সেখানে ভালোই সংসার হয়েছিল, অনেক মারধর প্রচন্ড মারধর করতো আমাকে, নেশা পানি করতো তো। পরে 5 বছর ধরে ছাড়াছাড়ি করে ফেলছে। কি কি করতে সে? সে যে কি ট্যাবলেট না বলে ওগুলা খেতো। না না, আমি সেটা বলি না, মানে সে এমনি কোনো কাজ করতো? না, এমনি কাজ করতে ক্লাবে কাজ করতে তো। পরে যে টাকাটা কাজ করতো সেটা পিছিয়ে লুটাইতো। আর আমি সারা বছর গার্মেন্টসে কাজ করে সংসারটা টানাটানি করে চলতো। তার বাড়ি কোথায় ছিল? তার বাড়ি কুমিল্লা ছিল। কুমিল্লা ছিল। তার সাথে মানে ঢাকাতে আপনাদের সাথে পরিচয়? আমরা যেখানে ভাড়া ছিলাম, আগে যেখানে ভাড়া ছিলাম ওইখান থেকে। কোথায় ভাড়া ছিলেন? আগে ছিলাম আমরা সবজি বাগান। সবজি বাগান। হ্যাঁ, হ্যাঁ, সবজি আচ্ছা। বাগান ছিলাম ওইখানে ভাড়া। তো ওইখান থেকে দেখতে আসতো, ওইখান থেকে হয়েছিল। ওনার সাথে কোনো রিলেশন করে না, বাবা মা জোর করে দিছিল। বাবা মা বিয়ে দিয়েছে। মানে এটা হলো যখন আপনি ক্লাস 5 এ পড়েন, মানে একমাত্র 5 এ একবার উঠতে যাচ্ছে, হ্যাঁ। মাত্র 5 এ পড়েন, মানে একদম অনেক ছোট। তখন কি আপনি বিয়ে কি জিনিস এটা তো বুঝতেন না? না। আচ্ছা, আপনার এখন যিনি বললেন সন্তান আছে, 2টি সন্তান, মানে ছেলে না মেয়ে? 2টাই ছেলে। 2টা ছেলে। তাদের বয়স কত? মেয়ে ছোটটার বয়স আপনার 7 বছর, বড়টা 13 বছর চলতেছে। 7 বছর 13 বছর। কি এখন তারা কি করে? আর কিছু করে না, ছোটটার আমি স্কুলে পড়াই এই। আর বড়টা? বড়টা কিছুই করে না এখন। কিছুই করে না? তাকে লেখাপড়া স্কুলে? না, ক্লাস তখন ওকে করাইছি, ক্লাস 5 পর্যন্ত করেছে। পরে আমার দ্বারা সম্ভব হয় নাই, এই জন্য আর করাইতে পারিনি। কেন আমি অনেক টাকা ওই যেগুলো রেন করে দিয়ে গেছিলো, ওই রেনগুলো আমার দিতে হচ্ছে আস্তে আস্তে। আবার মাটা অনেক অসুস্থ, তাই মাটাকে চিকিৎসা করার জন্য ওষুধ পানি নিয়ে আনা, যাত্রুক পারি সেত্রুকই করি আমি। আমার বাবা করে, আমি করি, দুজন মিলে জিলে করি। আমাদের কর্মটাই দুজনের ভিতরে, আমার বাবা আর আমি। এখন বাবারও কাজ নেই এবং আমারও কাজ নেই, অনেক অনেক কষ্টের ভিতরে আমরা আছি। বাবা কি করেন? বাবা এমনি একটা ইয়ের কাজ করে, যে ইলেকট্রিক, সে কাজ করে। ইলেকট্রিশিয়ান, মানে হ্যাঁ। বিভিন্ন বাসায় গিয়ে হ্যাঁ, কাজ করে। এখন তো কোনো বাসা যেতেও দেয় না। যেতে দেয় না। মানে বাবার যে ইনকাম আর আপনি গার্মেন্টসে চাকরি হ্যাঁ, করতেন। সেটা আচ্ছা, আপনি গার্মেন্টসে যে কাজ করতেন, কয় হ্যাঁ। টাকা স্যালারি পেতেন? আমি সিঙ্গাপুরটা, আমার বেতন কম ছিল, এখানে মালিবাগ করি তো 8,000 টাকা বেতন। জিলা যেগুলো পাইতাম প্রতি মাসে, যদি অবেতন হইতো তাহলে 10,000 টাকার মতো পেতাম। এখানে ঘর ভাড়া দিই, তারপর আমাকে করি, জিলা আমার বাবা আর আমি করি। আর যেগুলি ঋণগুলো করছিল, ওই ঋণগুলো দিতেছি আস্তে আস্তে। আপনারা এখন বাসা ভাড়া, যে বাসাটা আছেন, এই বাসা ভাড়া কত দেন? বাসা ভাড়া যেরকমই 3 সিটে আমি থাকি, ঠিক আছে, ওইটা বাসা ভাড়া 5,000 টাকা। মানে 5,000 টাকা বাসা ভাড়া। মানে কয়টা রুম? এক রুম আমাদের, ছোট এক রুম। হ্যাঁ, মানে এক রুমে তাহলে আপনারা কয়জন থাকেন? যে আমার 2 ছেলে আর বাবা মা আর আমি। মানে একটা রুমে আপনারা 5 জন থাকেন। হ্যাঁ।
মানে এটা তো খুব কষ্টের। খুবই কষ্ট, মানে আমি নিচে একা ঘুমাই আর বাবা মা আমার ছেলে দুইটাকে নিয়ে খাটে ঘুমাই। ঘাটের উপরে জি। ইয়েতে ঘুমায়। আচ্ছা আপু, একটা জিনিস যে আপনার জামাইয়ের সাথে তো আপনি সংসার করেছেন কতদিন তাহলে? এটা হিসাব তো ভাই বলতে পারবো না, করছি মানে হিসাবে আমি চোদ্দ- ভালোই করছি, 14-15 বছর। 14-15 বছর সংসার বেশি করেছেন। হয়েছে, 14-15 বছর 15 সংসার। বছরের মতো আচ্ছা, হয়েছে। তাকে ডিভোর্স দিয়েছেন কত? তাকে ডিভোর্স হয়েছে আজকে 5 বছর। মানে 5 বছর ডিভোর্স হয়ে গিয়েছে। তো আপু সেই মানে আপনার যে ডিভোর্স দিয়েছেন এরপরে কি তার সাথে আর সে কি যোগাযোগ করার চেষ্টা হ্যাঁ, করেছিল সে বা? আমাকে অনেক, তারপরও অনেক আমাকে টর্চার করছে, অনেক কিছুই করছে, সেটা অনেক স্টোরি। তারপর আমি ওনার সাথে এখন জন্য, আর আমার দুইটা ছেলেকে আজ পর্যন্ত মানে এক টাকা দিয়ে সে জিজ্ঞাসা করে দেখেন, আমার দুইটা ছেলেকে আমি যা পারি সেটাই আমার ছেলে দুইটা ই করে ছেলে। না না, আপনি তার মানে আপনি তো তাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন, এরপরে যোগাযোগ করে সে কি ধরনের মানে টর্চার অনেক করলো? টর্চার করছে, যেমন রাস্তার ভিতরে আমাকে খুব মারধর করছে, গালাগালি করছে, মানে অনেক কিছুই করছে। অফিসে যেতে হলে ধরেন রাস্তার ভিতরে যেমন মেয়েদের যেরকম টর্চার করেছিল এরকম অনেক কিছুই করছে। আর আমার ছেলে আর আমার বাবা যায় অফিসে দিয়ে আসতো, আবার নিয়ে আসতো। মানে আপনার হ্যাঁ। বাবা আছে। তো এখন তো লকডাউন চলছে, এখন আপনাদের সংসার চলে কিভাবে? এখন সংসার চলে যেরকম সরকারের থেকে কিছু চাল ডাল পেয়েছি, এলাকাবাসীর থেকে সবাই দিছে, এরকম করে অনেক কষ্ট করে চলতেছে। অনেক কষ্ট করে চলতেছে। আচ্ছা আপু, আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছি যে আপনি যে ডিভোর্স দেওয়ার পরে বা নতুন করে কোনো চিন্তা ভাবনা বা আপনার কি ওই নতুন ধরনের? করে চিন্তা ভাবনা ছিল যে না, আমার ছেলেটাকে আমি ছোট ছেলেটাকে একটু পড়ালেখা শেখাবো, বড় ছেলেটাকে একটু ভালো চাকরি দেবো, মাটা একটু সুস্থ করবে, এই আমার চিন্তা ভাবনা, আর কিছু নেই। মানে আমার বাবা মা নিয়ে আমি ভালো করে চলতে চাই। আর আমি চাইছিলাম যে না, আমার একটা ভালো জব হোক, কারণ আমার গার্মেন্টসে জব করতে ভালো লাগে না, খুব কষ্টের জব এটা। আচ্ছা, গার্মেন্টসে জব করেন কতদিন আপনি? এটাও আমি অনেক বছর ধরেই করি। কত বছর শুনি একটু? এই আমার বিয়ের পর থেকে আমি করতেছি। মানে বিয়ের আগে তো আর চাকরি করেন? না, বিয়ের আগে আপনি চাকরি নেই। আচ্ছা, আপনি যেন বললেন ক্লাস 5 থাকতে আপনাদের বিয়ে হয়েছে, তখন তখন আমি ক্লাস সরকারি স্কুলে পড়তাম এবং হাতের কাজগুলো শিখছিলাম, ঠিক আছে। হাতের কাজগুলো সরকারি থেকে আমাকে, সরকারি থেকে তো অনেক উন্নতি করছিল, মানে পিচ্ছিদের মানে যারা পড়ালেখা করে সরকারি, তাদের কাজ হাতের কাজ করা সেখান থেকে আমার বিয়ের পরে, মানে আমার বিয়ের ভিতরে কোনো শাড়ি টুড়ি কিছুই দেয় না, কিন্তু আমার বাবা মা আমার সবই দিছে বিয়ের ভিতরে। তখন আমি বিয়ের 1 মাস পরেই যাই গার্মেন্টসে ঢুকছি, তখন আমি হেল্পার ছিলাম। আচ্ছা, বিয়ের 1 মাস পরে আপনাকে গার্মেন্টসে কে নিয়ে গেছে? গার্মেন্টসে এলাকার বাসীরা যারা কাজ করতো তাদের সাথে আমি যোগাযোগ করে গেছি, এটাই। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি তো বিক্রমপুর, তাহলে ওখানে কি আপনাদের থাকার আমাদের জায়গাটা? এখানে কোনো জায়গা জোগা নাই, মানে ছিল যে এখানে একটা দুর্ঘটনাতে যে আমার হাজবেন্ডকে 2 লাখ টাকা যৌতুক দেওয়া হয়েছিল, ঠিক আছে। তে জায়গাটা আমার মার জায়গাটা বিক্রি করে ওকে যৌতুক দিচ্ছিল, মানে মারধর করতে বলছে যদি না দেয় তাহলে ওরকম হবে। তারপরে 2 লাখ টাকা দিছিলাম, তো শ্বশুর শাশুড়ি নিয়ে মানে ওরাই অনেক অন্যরকম ছিল। তা এখন আর টর্চার হয়েছিল পরে, তাই এখন আমার বাবা মা বলছে ওকে রাখা যাবে না, তো ইংলিশ পানি করতেছে বেশি, মেয়ে আর কতদিন, তো মেরে ফেলবে। একদিন আমি পুলিশের কাছে ধরাই দিছিলাম, মানে ওকে আমাকে মারধর করার পরে নাক মুখ দিয়ে রক্ত বের করে ফেলছিল, পরে পুলিশে দিছিলাম, পরে বাবা যায় আবার ছাড়া নিয়ে আসছিলো, পরে তার 1 মাস পরে আমি ওর সাথে ডিভোর্স করে ফেলছি। আচ্ছা, মানে 1 মাস পরে আপনার ডিভোর্স করে ফেলছেন, কিন্তু আপনি বলছেন আপনাকে জোর করে বিয়ে করেছে। হুম। বিয়ে করার পরে সে আপনাকে বিভিন্নভাবে টর্চার করতো, মানে মানে যৌতুকের এর জন্য? 1 বছর পর মানে ভালোই ছিলাম আমরা, আচ্ছা ভালোই ছিলাম। তারপরে এই 1 বছর পর থেকে আমার অনেক টর্চার, তখন আমি বাসা বাড়িও কাজ করছি, ঠিক আছে। তখন দেখলাম যে বাসা বাড়ি কাজ করে আমি পারতেছি না, তখন এই গার্মেন্টসে কাউকে ধরে, মানে আমরা যে বাসা থাকি ওই বাসা এক মেয়ে গার্মেন্টসে করে, ওনাকে ধরে আমি আপনার হেল্পারের চাকরিতে নিলাম। তখন আপনার হেল্পারের বেতন ছিল 930 টাকার মতন, তখন চাকরি করছি। তখন থেকে মানে আমি কয়েক বছর করার পর আমি অপারেটর হয়েছি। মানে আপনি গার্মেন্টসে যখন প্রথম চাকরি করেন হ্যাঁ। তখন 930 টাকা 30 টাকা বেতন বেতনে ছিল। চাকরি করেন। হুম। আর এই যে এখন তো আপনার গত 2 মাস ধরে আপনার চাকরি নেই, এখন আপনার বেতন হয়েছে কত? এখন তো আমার বেতনই নেই, এখন মানে দিচ্ছেই না। গত 2 মাস আগে আপনার বেতন কত ছিল? 8,000 টাকা ছিল, আমি অপারেটর ছিলাম না। 8,000 টাকা হ্যাঁ, ছিল। 8,000 টাকা মানে বেতন ছিল। এতে ওভারটাইম করতে হতো? ওভারটাইম করতাম 2 ঘন্টা। ওভারটাইম করলে কয় টাকা পেতেন? এত ওভারটাইমের পার্সেন্ট আপনার 40 টাকা করে ঘন্টা হইতো, 40 টাকা ঘন্টা। পুরো মানে 25 ঘন্টা হইতো, কোনো সময় 30 ঘন্টা হইতো। মানে গার্মেন্টস তো মানে লোকাল গার্মেন্টস তো কখন কোন টাইমে ইয়ে হয় তখন বলা যায় না, 20 ঘন্টা হইতে পারে, 30 ঘন্টা হইতে পারে। আচ্ছা, আপনি যাকে বিয়ে করছেন তার বাড়ি কুমিল্লা ছিল, সে কি আপনি কি যখন তার সংসারে ছিলেন আপনার শ্বশুর শাশুড়ি সহ একসাথে ছিলেন? না, ওনারা দেশে ছিল, আমরা আচ্ছা। ঢাকা ছিলাম।
আপনি গিয়েছিলেন আপনার শ্বশুর হ্যাঁ বাড়িতে? শ্বশুরবাড়ি গিয়েছিলাম, শ্বশুরবাড়ি ভালোই মানে 1 বছরের মতন খুবই ভালোই ব্যবহার করছে, কারণ তখন টাকা পয়সাই করছিল। তারপর থেকে টাকা পয়সা চাইতে পারার পর আমরা দিতাম না, পরে নিশা পানি অতিরিক্ত বাড়া করছিল, মানে প্রতিদিন তার খরচা যেগুলো কাজ করতো সে নিশা পানি করে নষ্ট করতো। আপনাকে যে এই রকম টর্চার করতো বা আপনাকে নির্যাতন করতো, তো আপনি কি আপনার শ্বশুর শাশুড়ি কি কখনো অভিযোগ ওরা সবাই জানিয়েছেন? জানতো, আর সবাই বলতো আমরা কিছু করতে পারবো না। মানে ওরা মানে তারা তাদের কোনো দায়িত্ব নিতে চাচ্ছে না না। দায়িত্ব নিতে চাচ্ছিল না। আচ্ছা আপু, আপনাকে নিয়ে আমরা এরপর আরেকটি প্রতিবেদন করব, আমরা সমস্ত বিস্তারিত সবকিছু শুনবো। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এবং আপনি কি করতে চান দর্শক? আমি একটা ভালো হ্যাঁ, আমরা পরবর্তী প্রতিবেদনে আমরা সবকিছু জানবো। দর্শক, আজ এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।